শিক্ষার খরচ এবং শিক্ষার বক্তব্য, বিষয়বস্তু, ভাষা, এ ধরনের ৩টা কথাই এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নিজের বিবেককে প্রশ্ন করুন। বাঙালি মুসলমানের মন কবে যে ইংরেজি হয়ে গেছে এ নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। এই হচ্ছে আমরা সকলে দুরবস্থায় আছি। যা হোক, শিক্ষার মাধ্যম নিয়ে আমি যদি আগামী ৫০০ বছরের কথা বলি, আমি এটা বদলাতে পারবো না। এখন গ্লোবাল ইংলিশের যুগ। পৃথিবীতে যত লোক আজ থেকে ১০০ বছর আগে ইংরেজিতে কথা বলতো তার চেয়ে ৪-৫ গুণ লোক বেশি বলে এখন কথা। এগুলি সবই বাস্তব সত্য। কিন্তু তাই বলে আমার ভাষা বা আমার শিক্ষার অধিকার আমাকে বিসর্জন দিতে হবে কেন? আমি তো ওটাকে পাশাপাশি রাখতে পারি। পাশাপাশি না রেখে ওটাকে বাদ দিয়ে বাংলা ভোলার যে প্রতিযোগিতা করাচ্ছে, এটা কোন ধরনের দেশপ্রেম হলো? দেশপ্রেম জিনিসটা হয়তো খুব ভালো নয়। তো যা হোক, শিক্ষা সম্পর্কে কথা হচ্ছে, শিক্ষা যদি সর্বজনীন হয়, সবার অধিকার পূরণ হয়, আমরা খুশি হব। কিন্তু তাতেও দেখা যায় সর্বজনীন হলেও দেখবেন শিক্ষার মধ্যে বৈষম্য থেকে যাচ্ছে, এক একজনকে এক একরকম শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য শিক্ষার গণতান্ত্রিক রূপের নাম হচ্ছে শিক্ষার জাতীয়করণ। জাতীয়করণ বলে অনেকে ভয় পায়, এটা হলো পুরাতন রাশিয়ার মতো সমাজতন্ত্র করছেন, তা নয়। শিক্ষার খরচ এবং শিক্ষার বক্তব্য, বিষয়বস্তু, ভাষা, এ ধরনের ৩টা কথাই এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আপনি প্রাইভেট উদ্যোগে স্কুল কলেজ করেন, অসুবিধা নাই, কিন্তু সেখানে কি পড়াবেন? অতিরিক্ত পড়ানোর বাধা আমরা দিতে পারবো না, কিন্তু ন্যূনতম যেটা আপনাকে পড়াতে হবে। আপনি বাংলা পড়ানোর পরে ইংরেজি, ফরাসি, গ্রিক শেখান, আমি তো কোনো আপত্তি করতে পারি না। কেউ যদি বাংলা পড়ানোর পরে উর্দু, ফার্সি, আরবি পড়ায়, আপনি বাধা দেবেন কেন? নীতিগত বাধা দিতে পারেন না। কিন্তু বাংলার বিকল্প হিসেবে দেখে উর্দুতে পড়ায়, আমরা বাধা দেব। বাংলা, যার মাতৃভাষা উর্দু, সে যদি ডিক্লেয়ার করে, অনুরূপে বাংলাদেশে হয়তো শতকরা একজন লোক হবে না যে ডিক্লেয়ার করবে যে আমার মাতৃভাষা ইংরেজি। আমি তো যারা এফিডেভিট করে বলবে আমার মাতৃভাষা ইংরেজি, তাদের অবশ্যই ইংরেজিতে পড়তে দিতে হবে আপনার। আর কেউ যেমন, মানুষ তো ধর্মান্তর করতেই পারে। আপনি যদি এখন ধর্ম গ্রহণ করেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, আপনার বাধা দেবে কে? তো আপনি সেইভাবে বলবো যে যারা ইংরেজি গ্রহণ করবে করুক, সেটা আমরা রাখবো। ভারতবর্ষে বলা হয় শতকরা ১ ভাগ লোক ইংরেজি জানে না, কিন্তু ভারতের উত্তর দক্ষিণকে একত্রিত রাখার আর কোনো ভাষা নেই। ভারত যদি বহুভাষার দেশ, রাষ্ট্রীয়ভাবে ভারত ২২ কি ২৩টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার বাইরেও কমপক্ষে ৫০০ ভাষাকে তারা স্বীকৃতি দিয়েছে, মানে আদমশুমারির মাধ্যমে এত ভাষায় কথা বলে। তো সেখানে উত্তর দক্ষিণের ভাষার মধ্যে কোনো যোগাযোগ নেই, হিন্দির সাথে তামিলের কোনো যোগাযোগ নেই। তাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইংরেজি হবে। আমাদেরও সারা পৃথিবীর সাথে বাদ দেন, ভুটানের সাথে কথা বলবো কোন ভাষায়? আমরা ইংরেজি তো লাগবেই। কাজে কথাটাকে গুলিয়ে ফেলবো না, আমরা বাংলার সঙ্গে ইংরেজি শিখবো, কিন্তু আমরা বুঝি বাংলার স্থলে ইংরেজি শিখবো। এই যে এটা হচ্ছে ভুল শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলি ক্রমশ কেন এই ইংরেজিমুখী হচ্ছে? যে তারা শিক্ষা করছে বাংলা করা যায় না, এটা তো সত্য নয়। আমাদের শিক্ষকদের মধ্যে যাদের এই যোগ্যতা নেই, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার যোগ্যতা নেই। একজন লোক যদি নিজের মাতৃভাষা লিখতে না পারে, তাকে বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন কেন আপনি? উনি লেখাপড়া জানেন না। আর আমাদের নীতি যারা প্রণয়ন করছেন, আসলে এখন কথা ইউজিসির প্রশ্নপত্রটা কি? তারা যে যে দিস্তা দিস্তা কাগজ আমাদের দিয়ে পূরণ করাচ্ছে, তার কি ফায়দা আছে? আপনি যে ইংরেজিতে লিখলে আপনি প্রমোশনের জন্য পাচ্ছেন, বাংলায় লেখা পেপার প্রমোশনের জন্য গণ্য হচ্ছে না। তাহলে মানুষ বাংলায় লিখবে কেন? বাংলায় যখন আপনি বই লেখেন, মনে করি যে ওটা কোনো গবেষণা নয়। এই যে মূল্যায়ন, এটা তো কলোনিয়াল যুগের চেয়ে খারাপ। এমনকি কলোনিয়াল যুগেও, যেটাকে সেই বিখ্যাত উডের ডেসপাচ, 1854 সনের যে ইংরেজদের প্রণীত প্রথম সরকারি শিক্ষা নীতি, তাতে পরিষ্কার বলা হচ্ছে কি নিম্ন বিদ্যালয়ের শিক্ষা মাতৃভাষাতেই হবে, এবং বাংলাদেশের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে হিন্দুস্তানি এবং বাংলা, পরিষ্কার লেখা আছে। কিন্তু এখন আমরা নিম্ন বিদ্যালয়ের মধ্যে যেগুলি ভালো সেগুলোকে ইংরেজি মিডিয়াম করে ফেলছি, এবং সেখানে পড়াচ্ছে কি ইংল্যান্ডের ইতিহাস, দেশের ইতিহাস সেখানে পড়ানো হচ্ছে অতি অল্পই। আর শিক্ষার অন্য কথা বাদ দেওয়ার সময় আজকে নেই, শুধু এইটুকুই বলি যে গত সরকারের সময় যে সমস্ত অপকর্মের কথা আপনারা এখন বলছেন, সেগুলোর সম্পর্কে আমরা যে সিরিয়াস হই, তাহলে আমরা সেগুলো দূর করতে চেষ্টা করতাম। কিন্তু আমাদের মধ্যে কোনো দূর করার চেষ্টাই নেই। এক লক্ষ্য করার বিষয় দেখছেন, এত 10টা কমিশন করেছে, শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা করে নাই। অধ্যাপক মামুনের কথা আবার উদ্ধৃত করছি, 13টা কমিশন হচ্ছে, কোনোটাই বাস্তবায়িত হয় না। আরেকটা কমিশন করে কি হবে? আপনি কাজের সমস্যাটাই বলেন। তা আমি শেষ করি আমার কথা এইভাবেই। শিক্ষাতে প্রথম করতে হবে, শিক্ষা অবৈতনিক করতে পারবো আমরা কত ক্লাস পর্যন্ত, এবং সেটার জন্য বিভিন্ন রকমের বিদ্যালয়কে বাদ দিয়ে যে সমস্ত বিদ্যালয় জাতীয় পর্যায়ে শিক্ষা দেবে, তাদেরকে শুধু এই সরকারের অনুদান দেওয়া হবে। কিন্তু আমার পয়সা দিয়ে আমি ইংরেজি মিডিয়াম পড়াবো, অনেকে করেছে, তারা সরকারি সাহায্য তারা চায় না।